সবজির দাম। আর নওগাঁর 3 দিনের ব্যবধানে কাঁচামরিচের ব্যাপক দরপতন, কেজিতে কমেছে 100 টাকা পর্যন্ত। বাজারে সবজির সরবরাহ ও দরদাম নিয়ে আরও জানাতে বরিশাল, কলাপাড়া ও নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। তবে শুরুতেই যাব বরিশালে, সেখানে আছেন অমিত। অমিত, এই মুহূর্তে আপনি তো বরিশালে আছেন, তো জানাবেন যে সেখানে সবজির সরবরাহ সংকট দেখতে পাচ্ছেন কিনা, আর পাশাপাশি কত টাকা কেজিতে বিক্রি হচ্ছে সেখানকার শাকসবজি? সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ সবজির দাম 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে, তবে কিছু সবজির দাম স্বাভাবিক রয়েছে গত সপ্তাহের মতোই। যেমন পেঁপের কথা যদি বলি, পেঁপে কিন্তু গত সপ্তাহের মতো 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া শসার দাম কিছুটা কমেছে, আজকে 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য সবজির দাম যদি বলি, বেগুনের দাম কিছুটা বেড়েছে, আজকে 50 থেকে 55 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এবং কাঁচা মরিচের ঝাঁজ কিন্তু এখনো কমছে না, তবে গত সপ্তাহের তুলনায় 10 টাকা কমলেও আজকেও কিন্তু 170 থেকে 180 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া মিষ্টি কুমড়ার দামও কিছুটা বেড়েছে, 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং কাঁচা কলা যেটি রয়েছে 25 টাকা প্রতি হালি বিক্রি হচ্ছে আজকে পাইকারি বাজারে। এবং এই পাইকারি বাজারে আসলে দাম বাড়লে সেক্ষেত্রে কিন্তু খুচরা বাজারে সেই প্রভাবটি পড়ে। এবং বরিশালে আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল বহুমুখী সিটি পাইকারি কাঁচা বাজার, এবং এটি বরিশালের প্রধান পাইকারি কাঁচা বাজার। এই কাঁচা বাজার থেকেই কিন্তু বরিশালের আশেপাশের স্থানীয় পর্যায়ের যে বাজারগুলো রয়েছে এবং ভ্যানে যারা সবজি বিক্রি করে তারাই কিন্তু এই মুহূর্তে এইখান থেকে আসলে বাজার করে নিয়ে যাচ্ছে। সেই কারণে আসলে এই বাজারে দাম বাড়লে সেই প্রভাবটা কিন্তু খুচরা বাজারে পড়ে। এবং আমরা গতকালকে দেখেছি প্রায় কাঁচামরিচ 250 থেকে 300 টাকা খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি, যা এখান থেকে আসলে কিনে নিয়ে যাচ্ছে 180 থেকে 200 টাকা কেজি দরে। সেক্ষেত্রে কিন্তু ক্রেতারা যারা রয়েছেন তাদের কেনাকাটা করতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে দাম বৃদ্ধি থাকার কারণে। এবং ব্যবসায়ীরা যেটা বলছেন যে সরবরাহ কিছুটা কম রয়েছে, যেসব সবজির সরবরাহ কম সেসব সবজির দামই কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে। এবং সরবরাহের উপরই যেহেতু নির্ভরশীল এবং কাঁচা সবজির দাম যেহেতু প্রতিনিয়তই ওঠানামা করে, সে কারণেই কিন্তু আসলে প্রতিদিনকার সবজির দামই কিন্তু বাড়তি কিংবা কম এরকম ওঠানামা করতেই থাকে, যার কারণে আসলে প্রতিদিনের দাম দরটা একটু আলাদাই থাকে। এবং সরবরাহ সংকট স্বাভাবিক হয়ে গেলে দামটা কিছুটা কমে আসবে বলে তারা ধারণা করছেন। এবং আরেকটু যদি বলি, ঢেঁড়স কিন্তু আজকে 25 টাকা দরে বিক্রি হচ্ছে এবং শসার দাম কিছুটা কমেছে, আজকে প্রতি কেজি 20 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং পটল, কাঁকরোল যেগুলো আছে 20 থেকে 25 টাকা দরে বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে বরিশালের সবজি বাজারে আসলে কিছু সবজির দাম কম থাকলেও বেশিরভাগ সবজির দামে কিন্তু আজকে বাড়তি রয়েছে। এবং বৃষ্টির কারণে আসলে ক্রেতার সমাগম বাজারে কম দেখা যাচ্ছে, সাধারণ মানুষের আনাগোনাও বেশ কম দেখা যাচ্ছে। তো বরিশালের পাইকারি কাঁচা বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক অমিত, ধন্যবাদ আপনাকে। এবার আমি পটুয়াখালীতে চলে যেতে চাইব, সেখানে কলাপাড়াতে আছেন সহকর্মী আমাদের জসিম পারভেজ। জসিম, যেমনটা যাচ্ছিলাম যে বরিশালের বাজারে শাকসবজির দাম কিছুটা বেশি, তো আপনি একটু জানাবেন যে কলাপাড়ার বাজারে সব সবজির দাম কেমন দেখছেন, আর সরবরাহ পরিস্থিতি বা কেমন বেচা কেনা হচ্ছে সেখানে? অনেক আপনি জানেন যে উপকূলীয় অঞ্চলে কিন্তু পূর্ণিমার প্রভাবে কিন্তু ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে, আর সে কারণে কিন্তু বাজার ব্যবস্থা কিছুটা মন্দা যাচ্ছে। তবে বিভিন্ন স্থান থেকে সবজির সরবরাহ কলাপাড়া পাইকারি বাজারে বেশি থাকায় দাম কিছুটা কমেছে, এমনটি নিশ্চিত করেছে এখানকার ব্যবসায়ীরা। আজ এই কলাপাড়া কাঁচা পাইকারি বাজারে কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে 220 টাকা, এবং এখানে দাম কমেছে 30 টাকা। এবং শসা বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে, এবং করলা বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে, এবং কাঁকরোল বিক্রি হচ্ছে 55 টাকা কেজি দরে, এবং মিনা তরকারি বিক্রি হচ্ছে 25 টাকা কেজি দরে, গাড়ি বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা কেজি দরে। তবে আর একটু বিষয়টা হচ্ছে যে কিছু সবজির সরবরাহ কম থাকায় দামটা একটু 5 থেকে 10 টাকা বেড়েছে। যেমন পটল 35 টাকা বিক্রি হচ্ছে 5 টাকা বেড়ে, এবং বেগুন বিক্রি হচ্ছে 65 টাকা 10 টাকা বেড়ে, এবং ঢেঁড়স বিক্রি হচ্ছে 35 টাকা। এছাড়া লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি দরে, এবং রেখা বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে। এছাড়া অন্য যে সকল সবজি রয়েছে সে সকল সবজির কিন্তু দাম কিছুটা গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহেও
স্বাভাবিক রয়েছে এমনটি নিশ্চিত করেছে। তবে পাইকারি দরে এরকম দরদামে বেচা বিক্রি হলেও কিন্তু খুচরা পর্যায়ে যে বিক্রেতা রয়েছে সেখানে 20 থেকে 50 টাকা বেশি দরে বেচা বিক্রি হচ্ছে বলে এখানকার যে ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে তারা আমাদেরকে নিশ্চিত করেছে। তারা আরো নিশ্চিত করেছে যে এখানকার যে বৃষ্টি স্নাত পরিবেশে কিছু গ্রাহক এবং আমদানিকারক এবং এখানকার যে সকল হাট বাজার থেকে পাইকাররা আসে সেই সকল পাইকারের আনাগোনা কম থাকায় আজ বাজার মন্দা যাচ্ছে। তো সবজির দাম আরো কিছুটা কমতে পারে বলে এমনটি শঙ্কার কথা নিশ্চিত করেছে এখানকার ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে কলাপাড়া পাইকারি সবজি বাজার থেকে সবশেষ। অনেক জানছিলাম কলাপাড়ার সবজির বাজার থেকে সেখানকার সর্বশেষ সবজির দরদাম এবং সরবরাহ পরিস্থিতি। এবার চলে যেতে চাই নওগাঁতে, সেখানে আছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস আলী, আমাদের কাছে একটা তথ্য আছে যে কাঁচা মরিচের দাম সেখানে কমেছে, তো এর পেছনের কারণ কি দেখতে পাচ্ছেন? আর পাশাপাশি হচ্ছে আর্থিকভাবে লোকসানের কোনো শঙ্কা স্থানীয় কৃষকদের আছে কিনা, কি তথ্য আছে সেখানে আপনার কাছে? অনেক গত 3 দিনের ব্যবধানে আসলে মরিচের দাম কমেছে কেজিতে 100 টাকা পর্যন্ত। হঠাৎ করে মরিচের দাম কমে আসার কারণে কৃষকরা ক্ষোভ প্রকাশ করেছেন। তবে ব্যবসায়ীরা বলছেন যে আমদানির খবর পাওয়ার পর থেকে তারা মরিচ কম কিনছেন এবং কম দামে তারা কিনতে বাধ্য হচ্ছেন। লোকসানের আশঙ্কা থেকেই তারা আসলে কম দামে কিনছেন। আমি এখন অবস্থান করছি নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর হাটে। আজ সাপ্তাহিক হাটবার, আর এই হাটে ভোরের আলো ফোটার পর থেকে কৃষকরা তাদের উৎপাদিত কাঁচামরিচ বিক্রি করার জন্য নিয়ে এসেছেন। আমরা দেখেছি যে এই হাটে কাঁচামরিচের বিক্রি হয়েছে 120 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 150 টাকা পর্যন্ত। গত 3 দিন আগেও এই হাটে সর্বোচ্চ 250 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে এবং খুচরা বাজারে বিক্রি হয়েছে 350 টাকা থেকে 400 টাকা পর্যন্ত। আসলে পাইকারিতে দাম কম এবং বেশি হলে আসলে খুচরা বাজারে এর প্রভাব পড়ে। তবে খুচরা বাজারে যেহেতু 350-400 টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল, সেখানে আসলে ভোক্তারা অনেকটা কষ্টের মধ্যে পড়েছিলেন দাম বেড়ে যাওয়ার কারণে। তবে এখন কিছুটা স্বস্তি বলা যায়। তবে কৃষকদের সঙ্গে কথা বলে যেমনটি জানা গেছে যে আসলে মৌসুমের এখন শেষ সময় এবং মরিচের গাছ কিছুটা রোগাক্রান্ত হচ্ছে এবং পাতা অনেকটা ছোট হয়ে আসছে। তারা অনেক চেষ্টা করছেন এই গাছগুলো বাঁচিয়ে রাখার জন্য। ওই মৌসুমের শেষ সময় হওয়ার কারণে আসলে মরিচের উৎপাদন যেমন কম হচ্ছে, বাজারে সরবরাহ কম হচ্ছে। তারা আশা করেছিলেন যেহেতু মৌসুমের শেষ সময় দাম আসলে ভালো পাবেন, অর্থাৎ প্রায় 250 টাকার উপর পর্যন্ত পাবেন। সেখানে তার ব্যতিক্রম আমরা লক্ষ্য করছি। তারা বলছেন যে আসলে দাম কম হলেও আসলে জমিতে যেই গাছগুলো রয়েছে বাঁচিয়ে রাখার জন্য আসলে কষ্ট করতে হচ্ছে, তারপরও আসলে সম্ভব হচ্ছে না। তারপরও তারা বলছেন যে আসলে কিছুদিন আগে যেহেতু দাম কম ছিল এবং উৎপাদন বেশি ছিল, সেখানে তারা লাভ করতেন। তবে এখন তারা আসলে কিছুটা লোকসান গুনতে হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন যে আসলে এখন যেহেতু আমদানি হচ্ছে, এই কারণে তারা দাম কমিয়ে দিয়েছেন এবং তারা সর্বোচ্চ 150 টাকা পর্যন্ত কিনতে বাধ্য হচ্ছেন। আর এখানকার এই কাঁচামরিচ আসলে স্থানীয় চাহিদা মেটে এগুলো ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। তবে আমদানি যদি না করা হয় তাহলে দাম আবার বাড়বে বলে তারা মনে করছেন। আর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় প্রায় 1000 হেক্টর জমিতে কাঁচামরিচের আবাদ হয়েছে, যা থেকে শুকনা মরিচের উৎপাদন হবে প্রায় 2000 টন। এই ছিল আমার কাছে এই মরিচের হাট থেকে সবশেষ। বরিশাল, পটুয়াখালী ও আমাদের সাথে নওগাঁ থেকে যুক্ত ছিলেন সহকর্মী এবং জানাচ্ছিলেন সেখানকার শাকসবজির সর্বশেষ দরদাম এবং সরবরাহের খবর। এখন সকালে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি